পরম পিতার অভিধানে চলে যাই, যাকে বলা হয় পরম পিতার সংবিধান, তাহলে সবকিছুর একটা অন্য বাস্তব রূপ আমরা অর্থ নিয়েই জীবনটাকে খুব সুন্দরভাবে চালাতে পারি। কিন্তু আর দু একটা জিনিস দিয়ে আমি সেই কথাগুলিকেই আজকে বলার চেষ্টা করছি। যেমন আমরা তাই বলি যে কথাগুলো আমরা পরম পিতার অভিধান একদিকে, মানে যে সংবিধানটা একদিকে, ওটা কিন্তু লিখিতভাবে আমার সামনে আছে, কিন্তু একেবারে স্তরে স্তরে সাজানো। মানে আলোচনা প্রসঙ্গে এত খণ্ড, বিভিন্ন বাণী গ্রন্থ রয়েছে, বিভিন্ন ছড়া রয়েছে, সঙ্গে আমাদের আচার্য দেবও রয়েছেন, ইষ্ট পরিবারে সবাই রয়েছে। তো এটা হচ্ছে সংবিধানটা, ওখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আবার ঝেড়ে ঝেড়ে ধীরে ধীরে যদি একটু ওগুলোকে বোঝবার চেষ্টা করি, তার মানে সেটা থেকে আমরা পাবো যে অভিধান কি বলছে। তাই আচার্যদেবের সামনে যখন আমরা যাই, তখন আমরা অভিধানটাও দেখে ফেলতে পারি। কিন্তু আমরা দেখি তো ঠিকই, জানি তো ঠিকই, কিন্তু পালনে আমরা আনি না, কিন্তু তাহলে হয় না। কিন্তু আমরা যেটা জানি না সেটা নিয়ে কিন্তু বড় মাথা আমরা দিয়ে থাকি। যেমন আমরা জানি যে শাস্ত্র, শাস্ত্র কেউ খুলেও দেখিনি, আর শাস্ত্র বলতে কি বোঝাচ্ছে সেটা কেউ ভাবছেও না, বা জানার তো কোনো আগ্রহ নাই। সবাই বলছে যে শাস্ত্রে বলা আছে। আচ্ছা, শাস্ত্র, কাউকে যদি বলি শাস্ত্রটা খুলে দেখান, আমাকে কোন বইটা শাস্ত্র বলা হচ্ছে, কেউ দেখাতে পারবে না। তাহলে আমরা কি বুঝবো? শ্রী শ্রী ঠাকুর অভিধান বলছে শাস্ত্র মানে যার দ্বারা সমাজ শাসিত হয়। তাহলে বোঝা গেল যে সমাজটা যে ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে চলবে সেটাকেই বলা হচ্ছে শাস্ত্র। তো সেইগুলি কি, আর সেইগুলোকে আমরা কতটা জানি বা বুঝি বা পালন করি ইত্যাদি। আর ঠিক ওই রকম অস্পষ্ট অবস্থাতে বা জ্ঞানে আমরা কিন্তু সমাজ বা পরিবার শাসন করি। কিন্তু ব্যাপারটা ভালো করে চিন্তা করে দেখেন, সবাই কিন্তু হৃদয় দিয়ে শোনেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেকটি মানুষকে, যারা এখানে আজকে লিঙ্কে রয়েছেন, যে এই যে শাস্ত্রের কথা, সেগুলোকে আমরা কতটা জানি বা বুঝি বা পালন করি বা পোষণ করি, যাই বলেন না কেন। আর ঠিক ওই অস্পষ্ট কিন্তু সব, কিন্তু সব অস্পষ্ট অবস্থা, কিন্তু ওই অস্পষ্ট অবস্থাতেই বা জ্ঞানে আমরা সমাজ বা নিজেকে বা পরিবারকে চালনা করি। কিন্তু এর জন্য কি আমাদের তাহলে কি কোনো ইউনিভার্সিটিতে যেতে হবে, বা আমাদের কোনো ডিগ্রি আছে, বা আমরা কোনো ফ্যাকাল্টির সঙ্গে যুক্ত থাকবো যে যেখান থেকে আমি শাস্ত্রটা জেনে ফেলতে পারবো? আমার কাছে কিন্তু সেগুলো কিন্তু ক্লিয়ার নয়। কিন্তু জানি না আপনাদের কাছে কতটা ক্লিয়ার, কিন্তু অস্পষ্ট কিন্তু আমার কাছে পুরোটাই। এখন ব্যাপারটা দাঁড়ায় কি, যে যখন আমি বয়স্ক বা পরিবারের প্রধান, অভিভাবক, বা সমাজে যদি আমার একটু কোনো কারণে যদি আমি হোমরা চমরা, তাহলে দেখা যাবে যেহেতু আমি সমাজের হোমরা চোমরা বা বাড়িতে আমি আর্নিং মেম্বার বা অভিভাবক, তাহলে আমি যা বলি সেটাই নাকি শাস্ত্র। মানে আমি যা বলছি ওইটাই ফাইনাল কথা হয়ে যায়, এবং সেটা দাঁড়িয়ে যায় কিন্তু শাস্ত্রে। তো এই যে কথাগুলি হচ্ছে, এখন তখন না মনে হয় যে আমি যা বলছি আমি কিন্তু মোটেও কতটা জেনে বললাম, বা কোথাও আমি গভীরভাবে অধ্যয়ন করেছি সেটা কতটা, কিন্তু সেটা আমি নিজেই অস্পষ্ট। কিন্তু সমাজ কি মনে করছে যে না, আমি খুব জ্ঞানী গুণী ইত্যাদি ইত্যাদি। তাই অস্পষ্ট অবস্থাতে আমি কিন্তু সমাজকে চালিতও করে দেই। কিন্তু এই অবস্থায় আমাদের কি হয়, আমাদের শ্যাম কুল দুই চলে যায়। তাই আমাদেরকে ধ্যান দিতে হবে শ্যামের দিকে, মানে গুরুর দিকে, এবং আচার্যকে বুঝতে হবে। আচার্যর পরম পিতার মানে পরম্পরার মাধ্যম দিয়ে আমি কিন্তু শাস্ত্রকে জানতে পারবো, কারণ তিনি আমার কাছে জীবন্ত আদর্শের আয়না। আমি যদি মনে করি, আমি আমার বলছি, আমার যত কথা বলছি সেগুলি আমার ব্যক্তিগত বোধের মাধ্যম থেকে বলছি।
আমি যদি আমার সেই আদর্শের সামনে, সেই আচার্যের সামনে দাঁড়াই, তাহলে আমি শাস্ত্রের যে পরিভাষাটা বুঝতে পারবো যে তিনি কেমন চলছেন, তিনি কি বলছেন, তিনি কি বোঝাতে চাইছেন, তিনি কি বিধান দিচ্ছেন, সেটা কি শাস্ত্র বলে আমরা বলতে পারি না? হয়তো আপনাদের সঙ্গে আমার এখানে মতের বিরোধ হবে বা মতানৈক্য হবে। আমি মনে করি ওইটাই শাস্ত্র। এবং ওই একানুরক্তি যখন হয়ে যায় তখন সেই আচার্যদেবের প্রতি, কারণ তার মাধ্যম দিয়ে আমি পরম প্রেমময় আমার যিনি গুরু তাকে দেখতে পাই কিন্তু। তো আমি তখন পরম আনন্দে চলতে পারি যে ওইটাই কিন্তু ভরসা, এইটাই শাস্ত্র। আমরা যে কোনো জিনিস জানি না তার কাছে চলে যাই, যে বিধানটা নিয়ে আসি। তিনি যেটা বলবেন, তিনি যেটা বোঝেন, তিনি যেটা আমাকে করাতে চান সেটা তিনি জানেন। কিসে আমার মঙ্গল, ভূত, ভবিষ্যৎ তার সব জানা আছে। তিনি কিন্তু আবার অন্তর্যামী। তো এই যে আমরা বলি যে অনেক বাণী আমি বললাম না আজকে, আচার্যদেবের উপরে আমরা অনেক বাণী বলি। তাই যে ব্রত করি যদি আমরা, তখন মানে তাকে বরণ করে নিলাম। সেই বরণ করে যদি নেই তাহলে কিন্তু আমাদের তাকে আচার্যদেব। এবং ওই তখন আমাদের কি হয়, মন্ত্রটা আমাদের এসে যায়। কি মন্ত্র? যে মন্ত্র যার দ্বারা মনন করলে বা পালন করলে পরে বা সাধন করলে মনের গ্রন্থি মোচন হয়, মানে গাঁটগুলি খুলে যায়, তাকেই কিন্তু মরণ এই মন্ত্র বলা হচ্ছে। তাই তাই ব্রতটা মানে বরণ করে নিয়েছি, তারপর মন্ত্র মানে তাকে নিয়ে চলছি। তো এইভাবে কিন্তু তখন আমি কৃপা মানে করে পাওয়া হয়ে যাচ্ছে, দয়া মানে দিয়ে পেয়ে যাচ্ছে কিন্তু আমি তখন। এই যে যাব, কারণ তিনি অন্তর্যামী। এখন কথাগুলি হলো যে যে কোনো ভাবেই আমি যদি বুঝি কথাগুলো কিন্তু হয় না। তাই আমরা চিরাচরিত প্রথাতে আমাদের নিজের মতটা লাগিয়ে থাকি, ওই দেখাশোনা ইত্যাদি আমরা চলছে সমাজের কিছু। তো একটা ঘটনা দিয়ে এই বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি। যে এক গুরু ভাই তার গ্রামে আজ থেকে প্রায় ধরুন মোটামুটি 55 বছর আগে যাদের হয়েছে আমি কিন্তু তাদের চিনি, তারা এখন নাই পৃথিবীতে, তাদের আত্মীয় স্বজন আছে কিন্তু। যাই হোক, একটি ঘটনা ঘটে। তাদের বাড়িতে একটি শকুন পাখি এসে বসেছিল, বাড়ির ছাদে শকুন পাখি এসে বসলো, যার জন্য গ্রামের সবাই, আত্মীয় স্বজন, পুরোহিত মণ্ডল সবাই বলল যে তোমাদের অমঙ্গল। তখন সমাজের অধিপতি যারা, তারা পরামর্শ দিলেন যে শান্তি সস্তায়ন করতে হবে। তার মানে কি করা প্রয়োজন? না, শিব পূজা করতে হবে, চণ্ডী পূজা করতে হবে, যজ্ঞ হবে, হোম হবে, তারপরে ওই সমস্ত কাজে দক্ষিণা থাকবে, গরু দান হবে, বস্ত্র দান হবে, ব্রাহ্মণ ভোজন হবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু করতে হবে। মন্ত্রের ছড়াই চলবে, দুজন পুরোহিত মিলে কাজটি করবে। আবার কি হবে না, এরকম এরকম ব্যাপার সব হবে। তাহলে এগুলো করতে হলে তো অনেক অর্থের প্রয়োজন। তাই আমাদের সেই দাদা করলেন কি, সোজা দেওঘরে চলে গেলেন যে এবার আমি কি করি, যে বাড়িতে তো শকুন পাখি বসেছিল। তিনি আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে গেলেন। শ্রী শ্রী বরদা সবকিছুকে শুনে তার নিবেদনের থেকে দুটি কথা বললেন, যে আরে এই শকুন কি করে রে? তিনি বললেন যে শকুন আমাদের সমাজে যে মরা পচা গলা পশু ইত্যাদি পড়ে থাকে সেই দেহের সন্ধানে থাকে। শকুন পচা গলা খেয়ে আমাদের সংসারের শুদ্ধতা বা ইত্যাদি ইত্যাদি মানে যে বললেন পড়ে থাকে। তখন শ্রী বরদা বলেন শকুনই তো পচা গলা খেয়ে আমাদের সংসারের শুদ্ধতা এবং পরিচ্ছন্নতা এনে থাকে। তারা নিজেরা তো কাউকে মারছে না, কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝেন। শ্রী বরদা বলছেন যে শকুন কিন্তু কাউকে মারছে না, যেগুলি মরে পচে গলে আছে সেগুলোকেই তারা কিন্তু খেয়ে ফেলছে, সন্ধান করছে ওইগুলো কোথায় আছে। তা যে কোনো কারণে যারা মারা গেল, গরু ছাগল পাখি ইত্যাদি, সেগুলি নির্দিষ্ট কোনো স্থানে হয়তো বা ফেলা থাকে বা যত্রতত্র হয়তো থাকে। তখন তখন যদি শকুন তার দৃষ্টি দিয়ে ভালচার যাকে বলা হয় সেগুলোকে কি খুঁজে আনে, তাহলে বোঝা কি যাচ্ছে যে শকুন কিন্তু আপনার কাজটা কিন্তু ঠিক করছে, আপনার সমাজকে বা পরিবেশকে, দূষণকে, এনভায়রনমেন্টকে ঠিক করে দিচ্ছে। তা অনেক লোক তাই স্বীকার করছেন বা না করছেন সেটা আলাদা কথা। তাহলে শকুন আমাদের কাছে অনেক বেশি উপকারী জিনিস। তাহলে
এইগুলি করছে যে আমরা এই কথাগুলির দ্বারা বুঝলাম কি, যে শকুন একটি পাখি, সে আমাদের এই কাজ করে। শ্রী বরদা বললেন, সে হয়তো চলবার পথে তোর বিল্ডিং এ বসেছিল, তাতে হলোটা কি? তাহলে আমরা এইভাবে কি চিন্তা করি? দেখেন, শাস্ত্র কিন্তু এইখানেই আসছে, কিন্তু আমরা কি কখনো এইভাবে ভেবেছি? না। তো এখানে তখন শ্রী বরদা বললেন যে বাড়িতে গিয়ে একটা সৎসঙ্গ করেন, ধুমধাম করে আনন্দবাজার করেন, প্রচুর লোককে ডাকেন, এবং এর মধ্যে ঋত্বিক, গুরুভাই, পাঞ্জাধারী কর্মী সবাই যেন আসে, পুরো অঞ্চলকে নিমন্ত্রণ করে দেন, দীক্ষিত অদীক্ষিত সবাই ডাকবেন কিন্তু। তাহলে এখানে চিন্তার কথাটা কি হলো, যে ওখানে কোথায় হচ্ছিল শান্তি সস্ত্রয়োজন, শিব পূজা, চণ্ডী পূজা, যজ্ঞ, আর শ্রী বরদা বললেন যে সৎসঙ্গ করো। তাহলে শাস্ত্র এবার বুঝলেন তো যে কিরকম ভাবে যে পুরুষোত্তমের সংস্কার যেটা, সেটা পালন করতে বলো। তো পুরুষোত্তমের সংস্কার ছাড়া কি হলো, বাকি সব কিন্তু বন্ধন, আমরা বন্ধনে জড়িয়ে আছি। তখন বলবে না ভয় পেয়ে যাব, কে বলবে না না অন্যায় অকল্যাণ হবে, শিশু জন্মাবে না, কেউ মরে যাবে, আরো নানা 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 ভয় দেখানো হয় আমাদেরকে। আমরা সেই ভয় দেখি এবং করিও ঠিক, কিন্তু কেউ হয়তো তাবিজও পড়ে ফেলতে পারে, কেউ হয়তো আরো কিছু করবে, করেই চলেছে কিন্তু এখনো মানুষ। তাই এখানে বুঝবার পয়েন্টটা কিন্তু অন্য, যে আজ শ্রী বরদার কাছে যাওয়ার পর সেই ভদ্রলোক এরকম বোঝানো হলো। তাহলে এই যে ষোড়শ উপচারে হিন্দু শাস্ত্রের মতে যে শান্তি সস্তয়নের কথা আছে, সে কথাটা কিন্তু আমি অস্বীকার করছি না, সেটা আলাদা জিনিস। কিন্তু তো শান্তি সস্তয়ন তো এমনি করা যায়, যে আমার মন মেজাজ ঠিক না, তাহলে আমি শান্তি সস্তয়ন করি। আমার বহুদিন যাবৎ যদি শরীরটা ঠিক যাচ্ছে না, তো শান্তি সস্তয়ন করি, অবশ্যই করা যেতে পারে। তাহলে ওইখানে যখন হবে শান্তি সস্তয়নে কি হবে, 15 জন 20 জন আবার ব্রাহ্মণ আসবে, তাদেরকে খাওয়াতে হবে, মধ্যাহ্ন ভোজ হবে, তাদেরকে আবার প্রণামী দিতে হবে, বস্ত্রও দিতে হবে, ছোট গীতাও দিতে হবে। তাই ও বলে না, অত লোক আনা যাবে না, এই না, তাহলে ঊর্ধ্বতম বলে 11 জন ব্রাহ্মণ নিয়ে আসতে হবে। আবার না হলে বলে দাদা 11 জন না, তাহলে 9, না দাদা একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5, আর 5 না দাদা বহু বেশি, তাহলে 3, তাহলে 3 জন হয়ে গেল। পুরোহিত আনছে, পুরোহিত 2 জন কাজ করছে আরো, তাহলে 5 জন হলো। পরিবারের লোক অন্তত 10 জন আসবে। আর মিনিমাম, তার মানে দেখা গেল ওই ভোজে একটা বড় খরচা আছে, আবার ওখানে প্রচুর মাছ আসবে, মাংস আসবে, নানা, তাহলে সেইগুলোকে যে হত্যা করা হলো, তাহলে ওটা কি হবে? ওই শান্তি সস্তায়নটা কখন হবে? ব্রাহ্মণকে ভোজন করানোর জন্য সেখানে কিন্তু হত্যা করা হবে, কিন্তু নয় কি? চিন্তা করে দেখেন কথাটা, সবাই কিন্তু এগুলো পালন করছেন, সবাই এই ব্যবস্থাটা মেনে নিয়েই কিন্তু চলে যাচ্ছেন, এখনো পেছাচ্ছেন না কিন্তু। আমি দুঃখিত এইভাবে কথা বলবার জন্য। তো শান্তি সত্ত্বের অনুষ্ঠানটা যে একটা পাখি এসে বসেছিল, তার জন্য আবার আমার কতটা মাছ মেরে ফেলা হলো, বা একটি এই মাংসের জন্য একটি পাঁঠাকে কাটা হলো। তাহলে আবার পুরোহিতের সাম্মানিক আছে, সম্মান দিতে হবে, মন্ত্র হবে, তোদের তো কত মন্ত্র হবে, একটা মন্ত্র বাড়ির কেউ শুনবে না, তো গীতা পাঠ হবে, কেউ শুনবে না, কেউ শুনবে না। যে এই অধ্যায়, তাকে ওই 1500 টাকা বা যা টাকা একটা ও দিয়ে দেওয়া হবে সাম্মানিকই। ভিডিওটা অফ করবেন, কারো ভিডিও খোলা আছে। তো যাই হোক, মানে আমার দৃষ্টিটা সেদিকে চলে যায়, তাই আমার বাধা হয়। তারপর বাড়িতে শঙ্খ বাজবে, উলুধ্বনি বাজবে, অনেক কিছু হবে। আমি কোনো মতে সেগুলোর সমালোচনা করছি না, সমাজ ব্যবস্থায় এইগুলির দ্বারা কি হচ্ছে। তাহলে আমি এইটুকুনি বলছি যে পরিবেশটা তো সৎসঙ্গেও কিন্তু স্বর্গীয় পরিবেশ হয়েছিল, সবাই আনন্দ করেছিল, সবাই সেখানে প্রসাদ খেয়েছে, নানা ধরনের ব্যক্তিগতভাবে মত বিনিময় হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানটাতে কোথায় মত বিনিময় হয়? সবাই চুপচাপ আসবে, খাবে, বসবে, বাই দাদা চললাম, খুব ভালো রান্না হয়েছে। আর যদি প্রণামীটা ভালো হয়, তাহলে একটু বেশি বেশি বলবো। আরে বাবা ভালো দিল, বাড়িতে গিয়ে বললো আরে অমুক বাড়িতে সৌব্রত চক্রবর্তী তার বাড়িতে শান্তি সত, বাবা 100 টাকা দিল, আবার 100 টাকার কমেও দেওয়া যাবে না। তাহলে আমি এইভাবে জিনিসটাকে কি আমরা
শাস্ত্রের বিধান আমাদের করাটা ভালো। এর মধ্যে কি কোথাও সায়েন্টিফিক কিছু লজিক আপনারা খুঁজে পাচ্ছেন? জিজ্ঞাসা করবেন তো আপনাদের ছেলে মেয়েকে যে এরকম এরকম বলেছিল আজকে আমাদের এক দাদা, তাহলে সেই টাকাটা তোরা কিছু বুঝতে পারছিস কি, বলতো আমাকে। জিজ্ঞাসা করবেন। সৎসঙ্গ কিন্তু ১-১.৫ ঘন্টা ছিল, কিন্তু একদম ঠায়ে ১.৫ ঘন্টা বসেছিলেন কিন্তু সবাই। কিন্তু ওইখানের পাঠে কেউ একজন ৫ মিনিট মন্ত্র শুনেছে বা সেই মন্ত্রের কোনো অর্থ কেউ নিয়েছে? কেউ নেয়নি। তো সবাই কিন্তু, আবার আমি বললাম ওখানে দীক্ষিত অদীক্ষিত সবাই এসছে কিন্তু, আর ওখানে মাত্র ৩ জন লোক আনা হচ্ছে বা ৫ জন বা ১১ জন। কিন্তু এখানে কতজন এলো? না ২০০-৩০০। সবাই প্রসাদ গ্রহণ করলেন। শেষে আবার একটু পায়েসেরও ব্যবস্থা। লোকাই সবাই খুশি হলো কিন্তু। এখানে মুদ্রা কত গেল? কম গেল। ওখানে মুদ্রা কত যেত? বেশি যেত কিন্তু। তাহলে এই যে আমরা এখানে কারবারটা করছি, আমরা ডাবল ডিজিটে যাচ্ছি না কিন্তু সংখ্যা। ১১ জন, ১২ জন, ১৩ জন। ওখানে কিন্তু 3 ডিজিটে চলে যাচ্ছি। ১০০-র উপরে মানুষ, ২০০-রও হতেও পারে। যাই কিছু। তাহলে সেখানে বিধান, এখানে কি হলো? অনুভূতিটা কি হলো? আমাদের জীবনাদর্শ যিনি প্রভু, তার গুণগান করলাম কিন্তু। তাতে আমাদের আভ্যন্তরীণ শুদ্ধি করার মধ্যে যে পালন করার প্রতি প্রতিশ্রুতি, সেটাই কিন্তু আমরা আবার নতুন করে একটু ঝালিয়ে নিলাম। ভালো করে বুঝে দেখুন, আবার একটু ঝালিয়ে নিলাম। তো সেখানে প্রার্থনা করলেন, সেখানে বললেন জয় রাধে রাধে বলতে গিয়ে সেখানে শপথ বাক্য নিলেন, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বড় হরি হরি। যদিও কপটতা করেই থাকি, কিন্তু বলেছি তো গানের মধ্যে একবার। তো শুদ্ধি করার চেষ্টা করলাম, এবং সেইগুলি পালন করবে, এবং প্রতিশ্রুতি দেওয়া হবে কাকে? স্বয়ং গুরুকে। তার ফটোর সামনে বসে আচার্য দেবকে জীবন্ত রেখে আমি প্রতিশ্রুতি দিয়ে সৎসঙ্গে প্রণামটা করে উঠলাম। সেখানে কিন্তু কোনো কিছু চাইলাম না। হে প্রভু, সবার যেন মঙ্গল হয়। নিষ্কাম প্রার্থনা করলাম। ওখানে প্রার্থনাটা কে করলো? শুধু পুরোহিত করলো। পুরোহিত মানে যিনি পুরো ভাগে থেকে, সামনে থেকে অন্যের মঙ্গল কামনা করেন। সেটা দক্ষিণার মাধ্যমে তিনি আসেন, না হলে এমনি আসেন না। গুরু ভাইদের তো সবাইকে ডাকলে এমনিই আসেন। অবশ্যই এটা প্রাসঙ্গিক। হয়তো বা প্রণামী দিচ্ছেন দীক্ষাদাতা কর্মীকে, তিনি তো চান না। সেটা আপনি দিয়েছেন, এবং সেটা দিয়ে কিন্তু সে পরিবার চালায় না কিন্তু। সেটা দেওয়া হয়, সেটা দিয়ে সে ইষ্ট কর্মে লাগায়। আমি ব্যক্তিগতভাবে জোর দিয়ে সেটা বলছি। আমি সেটাই বুঝি যে ঠাকুর থেকে আমার সংসার চালানোর জন্য ওটা দিয়ে একেবারেই আমি মুখাপেক্ষী আমরা হই না কিন্তু। আমি নিজেকে দাব দিয়ে বলতে পারি, কারণ আমি জীবনে আমার বাবাকেও দেখেছি, আমি নিজে সেটা বলেছি। সেই শাস্ত্রের মাধ্যমে আমার কিন্তু উন্নতি হয়েছে। ওই প্রণামীর দিকে আমাকে তাকাতে হয় না। দিল কি না দিল তাতে আমি কিন্তু দেখিও না। তাতে কি হলো? এইবার এখানে কি দাঁড়াচ্ছে মুদ্রা কথা, যে আমিও বাঁচি, আমিও বাড়ি, সঙ্গে সঙ্গে প্রতিবেশীকে কিন্তু বাঁচার কথা বলা হয়। এই আমাদের দ্বারা হয়, এবং উন্নতির ছাপ আসে। এবং এই যে কথাটা, এই যে স্বস্তিনী বা মন্ত্র, যে সুযোগ, মানে আমাদের অস্থির জন্য যা করা হবে, সেখানে স্বস্তিনীর ব্রতটাও পালন করা হয়। আমার দেবতার মন্দিরটাকে আমি আবার ওই সৎসঙ্গের মধ্যে কিন্তু পরিশুদ্ধতা করতে পারি। তাই এই একটি ঘটনার মাধ্যমে দেখা গেল কি বুঝলাম আমরা। এবার দ্বিতীয় ঘটনাটা শুনি। ওই পরিবারেরই বেশ কিছু বছর পর যখন শ্রী শ্রী বরদা নেই, তখন তাদের বাড়িতে সমুদ্রের অঞ্চলে, সেই হলদিয়া অঞ্চলে একটি ইউক্যালিপটাস বাড়ি তাদের বাড়িতে ছিল। হঠাৎ ভয়ঙ্কর বাজ পড়ল। বাজ পড়াতে সেই গাছটি একেবারে জ্বলে ধ্বংসপুর হয়ে গেল। গাছটি ভেঙে পড়লো ওই বাড়িটির উপরে। টালির বাড়ি ছিল, বাড়ির উপরে চাল টাল ভেঙে বিদ্যুৎ কিন্তু ঘরের ভিতরে এলো। দেখা গেল যে ঘরটি আপাতত দৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো জীবনহানি হয়নি, কোনো প্রাণ যায়নি। সে আবার একই কথা হলো, গ্রামের লোকেরা বলল যে শান্তি সস্তায়ন করা লাগে, এবারে বিপদ, অমুক তমক, ঘর ভেঙে ফেলো, নতুন ঘর বানাও, শান্তি সস্তায়ন। ওই আবার শিব পূজা, গঙ্গা পূজা, চণ্ডী পূজা, আবার সেই বস্ত্র বিতরণ বা গরুদান ইত্যাদি আরো অনেক কথা হলো। পুরোহিত সমাজ এসে গেল, আত্মীয় সমাজরা এসে গেল, সবাই বলল।
তো ওই বাড়ির মানুষেরা তখন কি করলো না, দেওঘরে চলে গেল। শ্রী শ্রী দাদা তখন আচার্যদেব তাকে গিয়ে বললেন এই সকল কথা, যে এই করেছে, কি করব সবাই তা বলছে। তিনি বললেন ওই গাছটি জীবন্ত ভাবে নিজের জীবনকে দান করলো। ওর গাছটি, ইউক্যালিপটাস গাছটি, সে নিজের জীবনটা কিন্তু তোর জন্য উৎসর্গ করে দিয়ে তোদের বাঁচিয়ে দিল। সে মরে গেল কিন্তু সে নেই, সে শুধু শেষ মুহূর্তে পড়ে তোদের বাড়ির টালিটা শুধু একটু মাত্র ছুঁয়ে দেওয়ার জন্য ওটা ভেঙে গেল। তোরা বাড়িতে বিষয়ে শুয়ে দেখেছিলি যে বিশাল একেবারে তারাবাতির মনে আলোর মতো দেখতে পেয়েছিলি, কিন্তু কেউ কিন্তু কিছু হয়নি। পরম পিতার দয়ায় তোরা সবাই কিন্তু বেঁচে আছিস। যা বাড়িতে ঘুরে যা, সৎসঙ্গ করবি, সবাইকে ডাকবি এবং সবাইকে মন খুশি করে সৎসঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি। আর যে ওই ইউক্যালিপটাস গাছটা সবাই বলল যে এটাকে, সবাই কি বলেছিল না সমুদ্রে ভাসিয়ে দাও। শ্রী শ্রী দাদা বললেন ওকে স্মরণীয় স্বর্গীয় করে রাখ। ওই ইউক্যালিপটাস গাছটা থেকে কেটে ঠাকুরের আসন বা ঠাকুরের জিনিস এবং তোদের বাড়ির যদি তার কাঠ থাকে সেটা দিয়ে ব্যবহার্য সামগ্রী করে তাকে চিরকালের জন্য জীবন্ত স্মরণীয় করে রাখ। বংশের থেকে বংশে কিন্তু সেই জন্য চলে যায়, কারণ সে যেন তোদেরই বংশ বাঁচিয়েছে। কিন্তু এই হচ্ছে শাস্ত্র। তখন ওই একই কথা, আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, ওই আবার একই পয়েন্ট, যে কত টাকা কত কি অমুক তমুক আমি গেলাম না। ব্রাহ্মণ, ছাগল মারা, পাঠা মারা, ওইসব আমি আর বলতে হচ্ছে না। কিন্তু এই হচ্ছে শাস্ত্র। তাই পুরুষোত্তমের সংস্কার ছাড়া বাকি সব বন্ধন। আমি নিজে জোর দিয়ে দাব দিয়ে বলছি এগুলো করা যায়, কিন্তু মানুষ করছে না। কিন্তু মানুষ করছে না, করবেও না বুঝালে। যখন আমাদের কেউ প্রিয়জনরা চলে যায়, তাদের জন্য পরলৌকিক কার্য মানে শ্রাদ্ধ, এক একজনে এক এক কথা বলবে। না দাদা, ইষ্টবিধি ওই দিন করা যায় না, ওই দিন করা যায়। আরে যেই দিন, ওই দিন যেদিন মস্তক মুন্ডন করা হলো, 10ম দিনের কাজের পরে 11 দিনের যদি ব্রাহ্মণ হয়, করা হয়, তো তখন সেদিন 11 দিন স্বয়ং নারায়ণ শিব সেদিন বাড়িতে আসেন, তাকে তিল দান করা হয়। তো নারায়ণ আমার বাড়িতে চলে আসে, আমি তাকে তিল দান করি, তারপরেই তো আমি স্বয়ং ইষ্টবিধি করব, গুরুকে প্রণামী দেব, সারা ঘরে শুদ্ধ করে নিলাম, সবকিছু করলাম। লোকেরা বলল না 1 মাস গেলে পড়ব, কেউ বলবে বলে মৎস্য স্পর্শ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি সেই দিনেই করতে হয় নিয়ম। যিনি শ্রাদ্ধে করছিলেন, আমি আবার জোর দিয়ে বলছি, শ্রী শ্রী ঠাকুর তেমনটা বলে গেছেন। আমি নিজে দীক্ষাদাতা করবি সেদিন দিয়ে করে, তারপর সেই দিনেই আমি দীক্ষা দিতে পারি, কিন্তু 11 দিনের দিন কিন্তু, এবং সেই দিনই আমার বাড়িতে কিন্তু সৎসঙ্গ হবে, কিন্তু হওয়া যায়। যদি কোনো কারণে করা না যায় সে আলাদা ব্যাপার। আমরা কি করলাম, ভাড়া করার লোক নিয়ে এসে হরি সংকীর্তন করলাম, বলে না খোলের বাড়ি দিতে হবে, না হলে হবে না। আচ্ছা, খোলের বাড়িটা কি সৎসঙ্গে দেওয়া যাবে না? না ওই ভাড়া করা লোক আর আনতে পারেন, সেটা নয়, বুঝলাম তারাও 2টি পয়সা পেল। কিন্তু আমাদের ঠাকুরের সংবিধান বলছে যে সেই দিন থেকেই কিন্তু আমি মুক্ত হয়ে গেলাম বা করলাম পরলৌকিক কার্য দিয়ে তাদেরকে আমি পূর্বপুরুষকে তাদেরকে জল নিবেদন করলাম, সবকিছু করলাম। তাই সেদিনের পর থেকেই কিন্তু আমার নেই। মানুষ বলবে না দাদা কাল আবার ওষুধ, একটা হয়ে গেল কি কাল ওষুধ, কোথায় কাল এলো? আমি যদি সেদিন থেকে একজন দীক্ষাদাতা কর্মী হয়ে পরম পুরুষের কথা বলতে পারি, তাকে নিয়ে চলতে পারি, তাহলে কি আমি কোনো মন্দিরে যেতে পারি না? না আমি দুর্গাপূজার চাঁদা দেব না, এটা আবার কোন শাস্ত্র এলো? আমি দুর্গাপূজা দেখবো, দুর্গাপূজার প্রসাদ নেব, কাপড় চোপড় কেনবো, কিন্তু দুর্গাপূজায় প্রণামী দেব না, কিনা 1 বছর করা যায় না। এখানে আমি প্রায় দেখতে পাচ্ছি 73 না 75 জন লোক। একবার ভেবে নেবেন। তখন ওকে ফোন করছে, দাদা ইষ্টবিধি কবে থেকে করব? কেন এই যে বোধগুলি কেন আপনাদের আসে না? তার কথার মধ্যে নাচছেন, কই আচার্য দেবের কথায় তো নাচছেন না কেন? ওই যে ভয় পান। তাহলে বোঝা গেল যে আমরা শাস্ত্র, আমি একটু আগে বলেছিলাম, যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানেই ফিরে যাই, যে আমাদের কতগুলি ব্যক্তিগত ধারণাতে আমরা দুনিয়ার সবকিছু ডিফাইন করি, কিন্তু সংজ্ঞা দিয়ে থাকি, এবং নানাভাবে আমরা নিজের পরিসংখ্যাই জানি না।
কিভাবে আমি সমাজকে শাসন করছি, তাহলে এটাই আমাদের ভুল। শ্রী শ্রী ঠাকুর বললেন, থাকবি সংসারে, রাখবি মন ভগবানে। কি সুন্দর কথা, থাকবি সংসারে, রাখবি মন ভগবানে। এতটুকুই তো কথা। আপনাদের উদাহরণ দিচ্ছি, আপনারা সবাই জানেন যে সৎসঙ্গের প্রথম আলোচনা পত্রিকা বহু কিছুতে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ মানুষ ছিলেন বীরেন্দ্রলাল মিত্র। তার ছেলে গুরুদেবন মিত্র এখন প্রায় অনলাইন টনলাইনে যাজন করেন। সেই বীরেন্দ্রলাল মিত্র এবং সুশীল বোস এবং রাজেন্দ্রনাথ মজুমদার, তারাই শ্রী শ্রী ঠাকুরকে পূর্ব বাংলার থেকে এই ভারতবর্ষে আনার ইতিহাসের সঙ্গে জড়িত। সেই বীরেন্দ্রলাল মিত্র কয়েকদিন ধরে ঠাকুর বাড়ি আসছেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বীরেন কোথায় রে, বহুদিন বীরেনকে দেখি না কেন? বলছে আগে বীরেনের তো মা গত হয়েছে, তাই ওর অসুস্থ। শ্রী শ্রী ঠাকুর নিজের মুখে বলছেন, বীরেন তো আমার হৃদয়, ওকে না দেখলে আমার ভালো লাগে না, ওকে বলবি। তো বীরেনদা দূর থেকে দাঁড়িয়ে কথা বলছেন, তার সেই বেশে। কিন্তু আমরা এরকম শুনেছি যে কোনো এক ব্যক্তি, তার ওই রকম পিতা গত হয়েছেন, ওই বেশে ভূষণে চিড়ে গিয়ে দেওঘর গিয়ে আসি, দূর থেকে সে খুব কাঁদছে। শ্রী শ্রী ঠাকুর তার নজরে পড়ায় বলে গিয়ে ওকে জিজ্ঞাসা করতো, ওই কাঁদছে কেন? এসে বলছেন, কি হলো দাদা, আপনি কেন এসেছেন বা কেনই বা কাঁদছেন? বলে আমি পিতা হারিয়েছি, তো তাই আমি পরম পিতাকে দেখতে এসেছি, যাতে আমি পিতাকে ভুলতে পারি এবং আমি কিভাবে চলবো, কিভাবে কি করব, সেটাই ঠাকুরের কাছ থেকে জানতে এসেছি। দাদা একটু ধমক দিয়ে বললেন, আরে মশাই, আপনার তো ওষুধ, আপনি কি করে এলেন? তারপর তিনি গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, ও তো বাবা হারিয়েছে, তাই আপনাকে দেখে তার চোখের জল মুছবার জন্য এসছে। ও জিজ্ঞাসা করছে পরবর্তীতে ও কি করে চলবে, তাই সে আপনার কাছে এসছে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে ওকে গিয়ে বল, ও যা বিধান দিয়ে রেখেছে সেই বিধানে চলতে, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার নিয়ে চলবি, আর পরম পিতার কাছে বলবি। পরম পিতা তো সবই রয়েছে, ওকে গিয়ে বল, চিন্তা করবি না, আমি কিন্তু রয়েছি, সব জানি আমি। আবার গেল, গিয়ে বোঝালো। তারপর আবার যখন দাদা চলে যাবে, তখনই একটি প্রশ্ন করলেন যে আমি তো এখন কলকাতায় ফিরে যেতে সময় লাগবে, এই অবস্থাতে আমি আজকে কি খাবো? ভবিষ্যৎ আমি করতে পারবো না, পথে আমি কি খাবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, আনন্দবাজারে সবার সঙ্গে বসে পংক্তি ভোজন করতে, ওই প্রসাদ মহাপ্রসাদ, ওতে কোনো বাদ বিচার নেই। ঠাকুরের অনুমতি ক্রমে সেই মনমোহিনী ধামে সে বাটিতে বসে সবার সঙ্গে প্রসাদ দিয়ে বাড়ি গেছিল। এই সকল কথার দ্বারা কি প্রমাণিত হয়? তাহলে এই অভিধান আর ওই অভিধান কোনটা? আমি আপনাদের জিজ্ঞাসা করছি। এমন কোনো ব্যক্তি নাই যে এই সমস্ত পরিস্থিতির সঙ্গে আপনাদের দেখা হয় নাই, বা আপনাদের পরিবারে এরকম ঘটনা ঘটেনি যার মধ্যে আপনি ওই ধরনের পড়েন নাই। ম্যাক্সিমাম লোকেই পড়েছেন। কেউ কখনো পিতা মাতা বা আত্মীয় স্বজন হারানোর পর এই ধরনের অসুখের কথা এসছে। এবার আমাদের ঋত্বিক সম্মিলনে কিন্তু এই বিষয়টি নিয়ে বিশেষভাবে কথা বলা হয়েছিল, কিন্তু কিন্তু কই, আমরা এগুলো পড়ার পরে কি নিজের সময় যখন আসে তখন করব না। ওই আবার চিরাচরিত প্রথা, ওরা সাপ খেলানো সুরে রামায়ণ চলছে, একই কথা। তাহলে শাস্ত্র কি করে হবে? ওই শাস্ত্র, যে শাস্ত্রের কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নাই। আর আমার ছেলে মেয়ে এগুলো এরকমই চলবে, তারাও শিখলো এরকম, পুরোহিত মশাই এলো, মন্ত্র পড়লো, চলে গেল। তো যাই হোক, অন্তিম পর্যায়ে যখন চলেই এসছি, আর বোধহয় বেশিক্ষণ সময় নেই, 5টা 8-এ প্রার্থনার টাইম, ততটুকু মাঝে যতক্ষণে আমি আর একটু থাকি, আপনারাও রয়েছেন, যে এইভাবে যদি, তার মানে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাটাতে আবার নিয়ে চলি, যে যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, তাই আধ্যাত্মিকতা। আমি কিন্তু এমনটাই বুঝি বলে আজকে 2টি ঘটনার মাধ্যম দিয়ে আমি বয়ান করলাম। যদি আপনাদের পছন্দ হয় সেগুলো পালন করবেন, নতুবা আপনি ওই যা শুনেছেন এতে কি আছে? আমি সংবিধান দেবার মানুষ নই। আপনারা যেটা মনে করবেন, আপনাদের কাছে যা ভালো লাগে তাই করবেন। শ্রদ্ধেয় সুবোধদা ইঙ্গিত দিলেন, আমি সবার থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের সাথে প্রার্থনা করবেন। হ্যাঁ, আমি তা আছি। তো আপনাদের সবাইকে আপনি আমার 15 হৃদয়ের পর্যন্ত বলুন। অন্তঃস্থল থেকে সবাইকে, সুব্রতদা, হ্যাঁ দাদা, 15 পর্যন্ত বলুন।
সতেরোতে আমাদের সাথে প্রার্থনা করবেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যখন এই কথাই হলো, এতক্ষণ শাস্ত্র বললেন, সবই শুনলেন, হয়তোবা আপনাদের কাছে খুব একটা মনোগ্রাহী হলো না। তাহলে এইবার কয়েকটা ২-৪টি কথা বলার আমার ইচ্ছা ছিল। সময় যখন পারমিট করছে তাহলে আমি বলছি। আমরা জানি যে এই মাসটা শ্রাবণ মাস, আর বোধহয় ২ দিন আর ৩ দিন রয়েছে, যে আমাদের শ্রী শ্রী বর্মার আ জন্মমাস হিসাবে চারিদিকে মায়েরা খুব পালন করছেন। প্রচুর মায়েরা এসছেন, প্রচুর দাদারা এসছেন। তাহলে কয়েকটি কথা শুনুন। প্রায় আজ থেকে মোটামুটি ধরুন উম ৬ বছর, মানে ভদ্রমহিলা ২০১৮ তে ৮৬ বছর ছিলেন। তাহলে আজকে হলো ১৮ আরো ৮ বছর, মানে প্রায় 94 ইয়ার যদি তিনি বেঁচে আছেন। তার নাম ছিল শ্রীমতী মিলন মুখোপাধ্যায়। তো এই মিলন মুখোপাধ্যায় মায়ের জীবন কথা নিয়ে শ্রী শ্রী বর্মার লীলার কথা হচ্ছে কিন্তু। তো শ্রী শ্রী বর্মার সামনে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার কথা, দয়ার কথা, কৃপার কথা বলছি আমি। আশা করি ভালো লাগবে। জানি না আপনারা এই বিষয়টা জানেন কিনা, তাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। সুবোধদা, আপনি আবার ওইরকম ইঙ্গিত দেবেন, তাহলে ততক্ষণ আমি মন দিয়ে করছি। যেরকম এবারে আপনি এসছিলেন, মানে ভিডিও এসে ইঙ্গিত দিলেই বুঝবো যে হ্যাঁ, আমার সময় শেষ। যাই হোক, তখন আমার মিলন মা, তার ২ টি সন্তান, ৩ মাসের একটি সন্তান আর একটি ৭ মাসের সন্তান। ওই অবস্থায় তার যে কথা, সেই কথাই বলছি। ১৯৬২ সন তিনি একেবারে নিঃস্ব, রিক্ত, অসহায় অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের কাছে মনমোহিনী ধামে তিনি থাকবার জন্য এলেন। কিন্তু বিষয়, তার স্বামী গৌরাঙ্গ মুখোপাধ্যায় মুখার্জিদা শ্রী শ্রী ঠাকুরের সহব্রতে ঋত্বিক ছিলেন। ওই যুগে, শ্রী শ্রী ঠাকুরের যুগে তিনি ডাবল MA ছিলেন কিন্তু, উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। হঠাৎ অসুস্থ হয়ে বনগাঁতে সরকারি হাসপাতালে ভর্তি হন। ক্রমশ তার অবস্থা খারাপ হয়। তাই তিনি ছোট ২ মেয়েকে নিয়ে হসপিটালে আসেন, যেই হসপিটালে নাকি ভর্তি করার জন্য পাঠানো হয়েছিল, সরকারি হসপিটাল। গিয়ে ২য় দিন গিয়ে দেখেন হসপিটালে নেই। জিজ্ঞাসা করলেন, কর্তৃপক্ষ বলল যে আত্মীয়-স্বজন কেউ এসে বন্ড দিয়ে তাকে নিয়ে চলে গেছে। কে বন্ড দিয়েছে, কি দিয়েছে, তারা কিছু বলতে পারল না। তারা কিচ্ছু বলতেই পারল না। এবং তারপরে গিয়ে তারা খুব খোঁজাখুঁজি করে হতাশায় হয়ে গেল। তখন তারা অফিসের লোকের সঙ্গে যোগাযোগ করলো, গুরু ভাইদের। তারা বলল যে খুঁজে দেখবো, অমুক তমুক, মানে ইঙ্গিতে বোঝালো যে তিনি নেই, কিন্তু তারা খুলে বলল না। এমন অবস্থায় গুরু ভাইরা, আত্মীয় স্বজনরা মিলে তাকে বললেন ঠাকুরের কাছে যাও। তাই ঠাকুরের কাছে চলে এলেন এবং এসে বললেন যে, তখন ঠাকুর বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কি, তিনি তো অন্তর্যামী। তাই কেষ্টদাকে বললেন যে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা করে, জিনিসপত্র দিয়ে মনমোহিনী ধামে থাকার ব্যবস্থা করে দিলেন। ২ দিনের মধ্যেই কিন্তু খবর এলো কেষ্টদার কাছে যে গৌরাঙ্গ মুখোপাধ্যায় তিনি আর নেই কিন্তু। তখন এই মৃত্যু সংবাদ পাওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে পূজ্যপাদ বরদা দেওঘরের শিবগঙ্গায় পারলৌকিক কাজ করার ব্যবস্থা করলেন। তখনই ওখান থেকে শ্রী শ্রী বর্মা বললেন যে ও কিন্তু থান কাপড় পরবে না। এবার শাস্ত্রটা কি বলছে দেখেন তো, এখানেও একটু শাস্ত্রের ছোঁয়া আছে কিন্তু। কি বললেন, যে শ্রী শ্রী বর্মা বললেন ও কিন্তু থানও পরবে না, মাথাও নেড়া করবে না, এবং ২ গাছা চুড়িও থাকবে। কারণ ওর ছোট ছোট ২টি মেয়ে আছে, ওই মেয়েগুলি এই দৃশ্য সহ্য করতে পারবে না। এবং সে তাদের সঙ্গে এই সব হারানো মাটির পাশে শ্রী শ্রী বর্মা দাঁড়ালেন। পরম আত্মীয়ের মতো তিনি অভিভাবক হয়ে রইলেন। তিনি তাকে সাহস দিলেন, শক্তি দিলেন। এখন কয়েকদিনের মধ্যে ওই মায়ের মা, মিলন মায়ের মা শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন। এসে বললেন যে এখন আমি নিয়ে যাব মেয়েকে, আমার বাড়িতে রাখবো। শ্রী শ্রী ঠাকুর বললেন গৌরাঙ্গের বউ আমার কাছেই থাকবে। তাদের বাড়ি ছিল অশোকনগরে। কিন্তু তখন মা ঠাকুর বললেন যে এই পরলৌকিক কার্য এখানে করার পর সে হয়তো ২-৪ দিনের জন্য আপনার বাড়ি যাবে, কিন্তু সে ফিরে আসবে কিন্তু। তো এই কথা বলে ঠাকুর রেখে দিলেন এবং কয়েকদিনের জন্য তিনি বাপের বাড়ি গেলেন।
বাপের বাড়ি থেকে ফিরলেন এবং তখন এই অর্থনৈতিক এই যে হঠাৎ এই অবস্থাটা কি করবেন, তখন ঠাকুরের পরামর্শ, বরদার পরামর্শে তিনি আমাদের প্রেসে কম্পোজের কাজ করতে থাকলেন। তারপরে কাজের ফাঁকে বর্মার সঙ্গে দেখা করতে থাকলেন, ইত্যাদি, ইত্যাদি। নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন। প্রেসের কাজ ছাড়াও শেষে বরদা তাকে আ সুতা থেকে মানে তুলো থেকে সুতা তৈরির কাজ দিলেন। আবার কালীষষ্ঠী মায়ের কাছে এমব্রয়ডারির কাজ শিখলেন। আশ্রমের বিভিন্ন বাড়িতে প্রয়োজন অনুযায়ী বাড়ি, বাড়ি কিছু কাজ করে দিলেন। সারাদিন কাজ করার থাকার জন্য তিনি কিন্তু ধীরে, ধীরে তার শখটা বুঝতে আরম্ভ করলেন। মানে ভুলে যেতে আরম্ভ করলেন। সেলাই শেখানো হলো এবং কাঁথা সেলাই করা শুরু করলেন। বাচ্চাদের জন্য ফুল দিয়ে কত কিছু করলেন। মানে আমি বলতে চাইলাম তিনি নানাভাবে নিয়ে যায় নানাকে ঠাকুরের ওই জগতে স্বামী হারার পর ওই ৩ মাসের বাচ্চা আর বড় মেয়েটা ৭ বছর কিন্তু। তখন ওখানে কিন্তু আমাদের হেমকবির স্ত্রী অমিয় মা ছিলেন বা প্রকাশ বোসদার স্ত্রী ছিলেন। তারা সবাই কিন্তু ওই গাছতলায় বা প্যান্ডেলের ওদিকে কিন্তু ছেলে-মেয়েদের পড়াশোনা করাতেন। হ্যাঁ? সেইখানেও কিন্তু এই আমার মিলন মা কিন্তু বাচ্চাদের পড়াশোনা করাতেন সারাদিন। এবং শ্রী বর্মার তখন বয়স হয়ে এসছে। তাই বর্মার শরীরকে মাঝে, মাঝে বলতেন, "পারলে আমাকে একটু কোমরটা টিপে দিবি?" সে বর্মাকে টিপে দিত। এইভাবে বর্মার সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক ছিল। বর্মার রুমে সে কোন সময় আমাদের অ্যা সিনেমাও দেখানো হতো। কমল দাশগুপ্ত তো এখানে মাঝে, মাঝে শুধু মায়েদের জন্য সিনেমা দেখার ব্যবস্থা করতেন। তাই আমার মিলন মা ২ মেয়েকে নিয়ে গিয়ে সিনেমা দেখতেন। এভাবে অনেক কথাই চলছিল। তো বড়মা ধীরে, ধীরে একটা অন্যরকম হয়ে গেলেন তাদের নিয়ে। তো দেখা গেল, এই যে দেখা গেল এখন এইবার হচ্ছে ব্যাপারটা কি? এই যে ৩ মাসের ছোট বাচ্চাটি তার নাম ছিল রানী। আরেকটি মেয়ে রানী কেন? তাও বলছি এখন বলব আমি। আর বড় মেয়ে তার নামাকরণ হয়নি, শ্রী ঠাকুরই বা বর্মা নাম দিলেন। তো ওই দীপ্তি সুন্দর যা দীপ্তি যিনি তার আ ৭ বছর। তার কি আছে? না একেবারে পা দুটি এরকম সরু লিকলিকে রিকেট যা অসুখ আরকি। রিকেট আপনারা জানেন যে ভিটামিন ডির অভাবের জন্য সেটা পাগুলি ক্ষীণ হয়ে যায়, চলাফেরা করতে পারে না। ওর এই দুর্বলতার জন্য ৭ বছর হয়ে গেছে। সে কথাও ভালো করে বলতে পারে না, হাঁটতে পারে না। শ্রী বর্মার কাছে যখন ১ম সেই মিলন মা দাঁড়ালেন ওই করে নিয়ে গিয়ে বাচ্চাটিকে কোলে করে ২ টি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে শ্রী বর্মা তাকে কোলে নিলেন কিন্তু। তাই একদিকে যে বর্মা তার ২ টি বাচ্চাকেও আবার দেখা শুরু করলেন। এদিকে ওই ছোট বাচ্চাটি যে রানী বললাম ৩ মাস, একদিন সকালবেলা ঠাকুরের কাছে ছোট্ট বাচ্চা মেয়ে খালি গায়ে একটা একটা ফ্রক পরে আ গিয়ে দাঁড়িয়েছে এবং মা নিয়ে বললেন, মিলন মা বললেন, "ঠাকুর আ আমি ওদের নামকরণের জন্য এসছি কিন্তু।" ঠাকুর বললেন, "কিরে গৌড়ের বউ, সকাল, সকাল স্নান করে মেয়ে নিয়ে দরবারে হাজির হলি?" এরকম ঠাকুর বলেছিলেন। তো ঠাকুরকে তিনি ঠাকুর বাবা বলতেন। তো মৃদু হেসে বললেন, ছোট্ট বাচ্চা মেয়েটির গালটা টিপে দিলেন। বললেন, "যা, ওকে বড় বউয়ের কাছে নিয়ে যা। তোদের বড় মাই ওর নামকরণ দিবে।" ঠাকুরকে প্রণাম করে বর্মার ঘরের দিকে গিয়ে জানাতে হাসতে, হাসতে কোলের কাছে দৌড়িয়ে বললেন, "ওর নাম হবে রানী।" তখন মা বলছেন, কাঁদতে, কাঁদতে মা মিলন মা বলছেন, "যার কপালে দুঃখের শেষ নাই, আর আপনার আশীর্বাদে সে হবে রাজরানী। দয়া করে আপনি আশীর্বাদ করেন।" তাই হয়েছে কিন্তু। রানী চক্রবর্তী অ্যা পরবর্তীকালে রাজরানীই হয়েছেন কিন্তু। অনেকে হয়তো চেনেন। তাই সেই বাচ্চাটাও বলতো পরবর্তী এই রানী বলতেন যে, "আমার বাবাকে আমি কোনোদিন দেখিনি। শুনেছি আমার বাবা বহু বড় পড়াশোনার লোক ছিলেন এবং বহু বড় ব্যক্তি আমার স্মৃতিতে নাই। তো বাবাকে দেখার কোনো স্বপ্নই আমার আজ সম্ভব নয়।" যাই হোক, এই যে কথাটা হলো যে ওই যে বাচ্চাটিকে রিকেট ব্যাম মানে যার রোগ দাঁড়ালেন যখন শ্রী বর্মা বললেন, "তুই এক কাজ করবি, প্রত্যেকদিন ওই চুলাতে যে ছাই থাকে সে ছাই পায়ে এবং শরীরে কিছু মেখে দিবি।" এবং শ্রী বরদার মাধ্যমে কড লিভারের তেলের ব্যবস্থা করলেন এবং কড লিভার তেল ওখানে লাগিয়ে দিতে বললেন ২ পায়ে। তারপর একটু মেসেজ করতে বললেন। নিজে শ্রী বর্মা ছাইও দিয়ে পা মেসেজ করলেন। প্রায়, প্রায় ছাই দিয়ে বর্মা মেসেজ করে দিতেন। সে মায়ের
পা ভালো হয়ে গেল, পরবর্তীতে ঠেয়ে হয়ে গেল, সে গান গাইতে পারলো, সে সারা দুনিয়াতে নাচতে পারলো, নাচের মধ্যে এবং সৎসঙ্গ ওই জগতের সেখানে সেই আমাদের সৎসঙ্গ জগতে ইন্টার স্কুলে সে প্রথম স্থান অধিকারী গানের জগতের একটি হলেন। সর্বদিকে দেখা গেল যে ঠাকুরকে নিয়ে চললে কি হয় এই প্রমাণ শ্রী বর্মা কিন্তু করিয়ে দেখালেন। মিলন মায়ের দীপ্তি তার ছেলেরা সবাই আজকে সৎসঙ্গে রয়েছে। তাই আমার ইঙ্গিত এসছে, শ্রী বর্মার কথা একটা বলে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জয় গুরু।